বিধান ছিল, নির্বাচনের বিধানই রাখতে চাচ্ছেন না, নির্বাচনের দরকার নাই। যেমন এখন 1 2 3 4 5 নাকি এখন পরীক্ষা লাগে না, পরীক্ষা আর বিদেশে পরীক্ষা দেওয়ার দরকার পড়ে না, তারা ওইভাবেই তৈরি হয়, ওইভাবে বাইরে তাদের সেখানে পড়ানো হয়। আমার এখানে তাই হয়, অবমাননা করতেছে, কোর্টকে ধমক দিচ্ছে, কোর্টকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, নির্বাচন কমিশনকে তছনছ করতে যাচ্ছে, নির্বাচন কমিশন ভেঙে দিতে চাচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পর্যন্ত করেছে, নির্বাচন তারিখে ঘোষণা হলো না, আগেই বলা হলো যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং এটা বিএনপির একটা অফিস হয়ে গেছে। ঘুমায় যে আপনি দলকে শক্তিশালী করেন, তারপরে আপনি কমফোর্টেবল করেন, তারপর নির্বাচন দেন বলেন না। হচ্ছে জামাত বলুক, জামাত দল, জামাত জামাত এত বছর পর শক্তিশালী হবে, তাহলে জামাতকে আমরা আমরা আমাদের বাড়ি যাই ঘুমাই। আমরা তো কোনো চাপ দেইনি, আমরা তো সরকারের সহায়তা করে, আমরা কোথায় চাপ দিলাম? সরকার নিজের থেকে নিজেই মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিল, পরে সরে আসছে। সরকার নিজেই চট্টগ্রাম পোর্ট 53 বছর পর এখন লাভের মুখ দেখছে, বিদেশি তার পরিচালনা করতে হবে বলে ঘোষণা দিয়ে ফেললেন। সরকার নিজেই পদত্যাগ ঘোষণা দিয়ে ফেললেন। এগুলো সরকার নিজেই সৃষ্টি করতেছে। তো আমরা তো একটার সাথে তো আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা তো বলছি যে আপনারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন, সংস্কার করেন, বিচারের প্রক্রিয়া শুরু করেন, একটা নির্বাচন রোড ম্যাপ চান। এইটা দিতে তাদের এত কষ্ট। নির্বাচনের কথা বললে আমাদেরকে গালাগালি করা হয়, ধমক দেওয়া হয়, রাজাকার বলা হয়, দেশদ্রোহী বলা হয়, রাষ্ট্রদ্রোহী বলা হয়। এটা কোন দেশে পড়লাম তো বলেন তো? এইবার শাহবাগে কালকে দেখলাম মার্চ ফর নিউজ, সেখানে লোকজনকে বলা শুরু করে কিসের নির্বাচন, নির্বাচন দরকার নেই, 10 বছর থাক, 5 বছর থাক, 5 বছর আগে নির্বাচন হবে না, 10 বছর নির্বাচন হবে না, নির্বাচনের লাভ কি? অতীত সরকার নির্বাচন দিয়েছিল, কি হয়েছে? একবার ভাবে না, সেই সরকার তো নির্বাচন করেছে ক্ষমতা থেকে নির্বাচন করেছে, সেখানে তো কোনো নিরপেক্ষ সরকার নির্বাচন হয়নি। সেই নির্বাচনের কারণেই তো কোন নির্বাচনটা কাজে লাগেনি। 14 সালে নিয়ে গেল এককভাবে, একেবারে 18 সালে রাত্রিবেলা কেড়ে নিয়ে গেল, 24 সালে নিজেরা করলো। সেই নির্বাচন তো কোনো রেজাল্ট আপনি পাবেন না, যেখানে পার্টিসিপেট নির্বাচন হচ্ছে না, ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন কি করে? তো এখন এক শ্রেণীর মানুষ বলা শুরু করেছে নির্বাচন দরকার নাই, ডক্টর ইউনূস 5 বছর 10 বছর থাকুক। এটা কোন মঙ্গল মুলুক বলেন তো? পৃথিবীর কোন দেশ আছে নির্বাচন ছাড়া? 4 বছর পর হোক আর 5 বছর পর হোক নির্বাচন হয়, সেই নির্বাচন কারচুপি হতে পারে, নির্বাচন না হতে পারে। মানুষ বলতেছে কয়জন মানুষ বলবে, এরকম আবার লাখো কোটি মানুষ বলবে যে নির্বাচন চায়। নির্বাচন চাবে না কেন? আমাদের দেশকে সমাজতান্ত্রিক দেশ বলুক যে একদলীয় শাসন, সমাজতান্ত্রিক দেশ। আওয়ামী লীগ তো বাকশাল করেছিল, তাও তো বাকশালের একাধিক ক্যান্ডিডেট তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই সিস্টেম ছিল, ভালো লোক 5 জন 7 জন দাঁড়াবে, তারপর যে যেতে আসে সাথে নির্বাচন, সেখানে ইয়ে ছিল অবদান, বিধান ছিল। নির্বাচনের বিধানই রাখতে চাচ্ছেন না, নির্বাচনের দরকার নাই। যেমন এখন 1 2 3 4 5 নাকি এখন পরীক্ষা লাগে না, পরীক্ষা আর বিদেশে পরীক্ষা দেওয়ার দরকার পড়ে না, তারা ওইভাবেই তৈরি হয়, ওইভাবে বাইরে তাদের সেখানে পড়ানো হয়। আমার এখানে তাই হয়। আমাদের এখানে বিদেশি গণনা করে, ঠিক আছে, বিদেশি তো নির্বাচন হয়, এখানে আবার কোথায় কোন দেশে পেলো যে নির্বাচন ছাড়া থাকতে 5 বছর 10 বছর? বলেন আপনি। এই যে অবাস্তব কিছু জিনিস সরকার নিজের চাপ সৃষ্টি করতেছে। আপনি ধরেন এই যে সমস্ত লেখাপড়ার দিন তো শেষ, আপনার সংস্কার করা দরকার ছিল, শিক্ষা কমিশন করা দরকার ছিল, যে সবচেয়ে ধ্বংস হয়ে গেছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেলে আপনি পুনরুজ্জীবিত করতে পারেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে ওই জাতিকে আর টেনে উঠানো যায় না। শিক্ষা কমিশন তারা করবে না। কৃষি কমিশন, যেটা এই দেশের কৃষকরা আমাদের উৎপাদন করে, ফসল উৎপাদন করে আমাদের খাওয়ায়, মাথার ঘাম পায়ে ফেলে, সেই কৃষকদের ব্যাপারে কোন রকম কোন কমিশন নেই যে তাদের কিভাবে কি করবে, তাদেরকে অনুদান দেবে কিনা। এই যে আমাদের দেশের লিচু, এই যে লিচু, আমরা প্রতি বছর ঢাকাতে 20-30 হাজার লিচু দেই মানুষকে, একটা লিচু দিতে পারে না, নিজেও খেতে পারবে না, কারণ কোনো লিচু নাই। আমার এলাকার হাজার হাজার মানুষ তাদের লিচুর উপর নির্ভরশীল, কোনো গাছে লিচু নেই। 2-একটা বাগানে 2-একটা লিচু ধরেছিল, তারপরে সেগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। কৃষকরা হাহাকার, এগুলি নিয়ে সরকার চিন্তা নেই। এই যে আমার কৃষকদের বাঁচাতে হবে, আগেবার আবার লিচু উৎপাদন করতে হলে সেখানে আবার তো ইয়ে লাগবে, এদেরকে ই করতে হবে, সার দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, বীজ দেওয়া লাগবে, তৈরি করতে হবে, এগুলো তো হিসাব নিকাশ নাই। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, পরীক্ষা ছাড়া রেজাল্ট, অটো পাস, যেখানে স্লোগানই ছিল মেধা না কোটা, মেধা মেধা, সেখানে চলে আসছে অটো না কোটা, অটো না মেধা, অটো অটো। এ কোন দেশে বসবাস করতে বলতো? আইন নাই, নিয়ম নাই, বললো রাস্তায় দাঁড়ালো। এই যে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, হ্যাঁ আমরা চেয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে,
এই সরকার তো প্রধান বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই। কেন চিন্তা করলো? যখন একটা মব জাস্টিস হলো, যমুনার সামনে গেল কিছু ছেলেরা, পরে শাহবাগে গিয়ে পোস্টার দিতে আপনার এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিল। ওই জায়গায় তো আমরা ভয় পাই। ওই জায়গায় তো হয় যে আমি নির্বাচন ডেট ঘোষণা করবো ইউনূস সাহেব, দেখা যায় এরা বলে যে নির্বাচন চায় না, নির্বাচন দরকার নাই। শাহবাগে 10,000 মানুষ বসে পড়লো, সারা বাংলাদেশ এখানে চলে আসবে, নির্বাচন দরকার নাই। এই যে সমস্ত ঘটনা, আমাদের ধরেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনকে শপথ পড়ালেন, নির্বাচন গেজেট ভুক্ত করলো, কোর্ট রায় দিল, শপথ গ্রহণ কথা বললো, হলো। ইশাককে নিয়ে এখন কোর্ট রায় দেয়, নির্বাচন কমিশন গেজেট ভুক্ত করে, অথচ দেশটাকে শপথ পত্র দেয় না। কে দেয় না? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন উনি 10টা কারণ বের করেন। এই 10টা কারণে নির্বাচনকে এশাকে শপথ গ্রহণ করা যাবে না, যেটা আওয়ামী লীগ বিগত সরকার করেছিল। আওয়ামী লীগ সেই সময় এশাকে ভোট করতে দেয়নি, ভোটের রেজাল্ট ঘোষণা করতে দেয়নি। এখন এক ধরনের বেশি বুদ্ধিমান, যারা অতিরিক্ত বুদ্ধিজীবী, তারা বলে অবৈধ নির্বাচনের আবার মেয়র হওয়ার পক্ষে। একবার বলে ওই নির্বাচন তো অবৈধ না, নির্বাচন তো বৈধ ছিল, ইনক্লুসিভ নির্বাচন ছিল, পার্টিসিপেট নির্বাচন ছিল, ভোটটা অবৈধ করে নিছে, ভোট করতে দেয়নি, ওইটা অবৈধ। ওই জন্য ওই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেখানে নির্বাচন কমিশন এশাকে গেজেটভুক্ত করেছে। যদি শপথ না দিতে দেয় তা আপনারা কি করবেন? এখন কি আপনারা আবারও চাপ তৈরি করবেন? না, দিবে না, কেন? গায়ের জোর। আওয়ামী লীগ যে কাজটা করেছে তারা তাই করবে, আওয়ামী লীগ যে কাজটা করে তাই করবে। আওয়ামী লীগ যখন ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের প্রচলন ঘটে দেয়নি, তাই করবে। এই অধিকার কে দিল তাদেরকে? তারা তো কোর্টের সাথে কন্ট্রাক্ট করছে। তারা সরকারের থেকে সরকার কোর্টকে অবমাননা করতেছে, কোর্টকে ধমক দিচ্ছে, কোর্টকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, নির্বাচন কমিশনকে তছনছ করতে চাচ্ছে, নির্বাচন কমিশন ভেঙে দিতে চাচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পর্যন্ত করেছে, নির্বাচন তারিখে ঘোষণা হলো না, আগেই বলা হলো যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং এটা বিএনপির একটা অফিস হয়ে গেছে। বলুন তো, যে এই সমস্ত কথাবার্তা, এইগুলিকে দেশকে সুশৃঙ্খলার পথে নিয়ে আসার কথাবার্তা? এগুলি গায়ের জোরের কথা। ভোট করতে দেব না, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপর নির্বাচন হবে, তারপর জাতীয় কমিশন কি নির্বাচন একটা হবে, তারপরে হবে। এই যে নানান কাহিনী, এর সাথে জামাত এবং এর সাথে যোগ হচ্ছে কিছু ইসলামপন্থী কিছু দল, যারা এ পর্যন্ত বাংলাদেশে দু একটা দল দু একটা আসন পেয়েছে, তাছাড়া তারা কোনো আসন পায় না। তারা তখন মজা করতেছে। তো এনসিপি ক্ষমতায়, জামাত ক্ষমতায়, তারা ক্ষমতায়, আমরাও ক্ষমতায় স্বাদ ভোগ করতেছি। আমরা তো নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ক্ষমতা যেতে পারবো। ইসলামিক দলগুলো সব একসাথে হয়েছে, এটা কি বিএনপিকে চাপ তৈরি করার জন্য? নির্বাচন করলে তারা ক্ষমতা যেতে পারবে না, তারা জোর করে ক্ষমতা, তারা ইসলামী হুকুমত কায়েম করুক, তারা ঘোষণা দিক, এটা ইসলামিক একটা এই আইনে দিয়ে দিক। ওই যে যেমন এরা চেয়েছিল মাঝখানে পুরা ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল, জোর করে অস্ত্র দিয়ে দখল করে, সেটা বলুক। আবার গণতান্ত্রিক দেশে আমাদের সংবিধান আছে, সংবিধানের আওতায় থাকবেন। আবার সংবিধানের এই যে যিনি রাষ্ট্রপতি আছে তাকে কুত্তার বাচ্চা বলবেন। আবার সেনাপ্রধান যিনি সেদিন কোথায় গিয়েছিল? 5 তারিখে কেউ মধুর ক্যান্টিনে গিয়েছিল, মশনলে গিয়েছিল, কিন্তু হলে গিয়েছিল, এতে রাজনীতি কোথায় গিয়েছিল? ক্যান্টনমেন্টে গিয়েছিল। তারপর ওখান থেকে কোথায় গিয়েছিল? বঙ্গভবনে গিয়েছিল। বঙ্গভবনে সেদিন রাষ্ট্রপতি 3 বাহিনী প্রধানকে পিছনে রেখে সেদিন দেশকে রক্ষা করেছিলেন। তাহলে সেনাবাহিনী পর্যন্ত দায়িত্ব না নিত, রাষ্ট্রপতি দায়িত্ব না নিত, তখন হাঙ্গা হাড়ি মারামারি কাটাকাটি হয়ে কোথায় দেশ চলে যেত? আজকে তাদেরকে কুত্তা কথা বলতো, সেনাবাহিনী হারামজাদা বলতেছে। সেনাবাহিনী তো অসত্য কথা, আমরা সেনাবাহিনীর সত্য কথাটাকে তো আমরা স্বীকার করবো। সেনাপ্রধান বলেছেন 18 মাসের ভিতরে নির্বাচন হতে হবে, আগে গভর্নমেন্ট দিয়েছিল, সেটাই বলেছেন ডিসেম্বর নির্বাচন হতে পারে। এখন সেনাপ্রধানের বিরুদ্ধে লেগে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা কি একটা দেশ চলতে পারে? এখন যদি এই হাঙ্গামা শুরু হয়, নিজেদের অনক্ষ শুরু হয়, একটা কিছু হয়ে গেলে আমাদের কিছু হবে না। আমরা 18 বছর ছিলাম, আরো 2 বছর আমরা পারবো টানতে। আমরা এদিকে শখ খেয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, অত্যাচারিত, নিজেদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা আছে ক্ষমতা আছেন, এদের কোন অবদান আছেন বলেন তো? কোন অবদান আছে? এই যে মন্ত্রী বসে তারা উপদেষ্টা, তারা কি এই দেশের নাগরিক? অধিকাংশ নাগরিক না তারা। তাদেরকে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন, যেমন ইচ্ছা তেমন বলবেন, এটা হয়? এটা হয়? রাজনৈতিক দলগুলো ধমকবেন। আর বিএনপি নির্বাচন চাবেই, নির্বাচনের জন্য আমরা যুদ্ধ করেছি এত বছর। এই নির্বাচন না মানার কারণেই সেদিন 30 লক্ষ মানুষের জীবন দিয়ে 2 লক্ষ মানুষের সম্পদ হানির মধ্যে আমার দেশ স্বাধীন করেছিল। শুধু রেজাল্ট মানতে চাইতে হতো না, আর সেই দেশে আপনার নির্বাচন করতে দিবেন না, বছরের পর বছর নির্বাচন হবে না, এই কথা বলে আপনাকে আবার ধমক দেন, এটা তো হতে পারে না। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
আপনি কি নির্বাচন করবেন, না তারা যাদেরকে আপনি যাদের আপনার নিজের দল যেটা, আমি প্রধান উপদেষ্টা যে আপনার দল কতদিন শক্তিশালী হবে, আপনার দলের কয় বছর লাগবে শক্তিশালী হতে বলেন? শক্তিশালী হওয়ার তা তো আপনার তারা আপনাদের বাড়িতে ঘুমায়। যে আপনার দলকে এক শক্তিশালী করেন, তারপরে আপনি কমফোর্ট ফিল করেন, তারপর নির্বাচন দেন বলেন। না হচ্ছে জামাত বলুক, জামাত দল জামাত, জামাত এত বছর পর শক্তিশালী হবে, তাহলে জামাতকে আমরা আমাদের বাড়ি যাই ঘুমাই, এটাও বলবেন।